আবারও চলে এসেছি একটি নতুন মেকআপ লুক নিয়ে। আজকের মেকআপ লুকটা স্পেশালি তাদের জন্য যারা বিয়ে বাড়িতে যাওয়ার আগে ভীষণ কনফিউজ হয় কী ধরনের মেকআপ করব, কী ধরনের হেয়ারস্টাইল করব তাই নিয়ে। তাই আমি চলে এসেছি আজকের টিউটোরিয়ালটা নিয়ে। সবার প্রথমে ফেসটাকে ময়শ্চারাইজ করে নেব যাতে মেকআপটা বসতে হেল্প হয়, এবং তারপর লাগিয়ে নেব যে কোনো একটা প্রাইমার। আজকে আমি এখানে ইউজ করছি সুইস বিউটির রিয়েল মেকআপ প্রাইমার। এর মধ্যে ছোট ছোট পার্টিকলস রয়েছে যার জন্য ফেসটা ভীষণই গ্লসি এবং শাইনি দেখায়। যাদের ডিউই মেকআপ পছন্দ, একদম ম্যাট ম্যাট মেকআপ পছন্দ নয়, তাদের জন্য এই প্রাইমারটা বেস্ট। এই প্রাইমারটা লাগালে মেকআপের মধ্যে আলাদাই একটা গ্লসিনেস চলে আসে। তারপর আমি লাগিয়ে নিচ্ছি ক্রায়োলনের অরেঞ্জ কনসিলার। আমার স্কিনে যত পিম্পল, যত অ্যাকনের মার্কস আছে সবকটাকে হাইড করার জন্য। যদি আমার মতন তোমাদেরও প্রতিটা সিজনে স্কিনের কালার চেঞ্জ হতে থাকে, তাহলে বারবার আলাদা ফাউন্ডেশন না কিনে একসাথে দুটো শেডের ফাউন্ডেশন কিনে নিয়ে তোমরা এইভাবে মিক্স অ্যান্ড ম্যাচ করে কিন্তু তোমাদের নিজেদের স্কিন টোনের কালারে তোমরা ফাউন্ডেশন তৈরি করতে পারো। এবং এই পদ্ধতিতে তোমরা যে কোনো স্কিনের কালারের ফাউন্ডেশন কিন্তু তৈরি করতে পারবে। প্রত্যেকের জন্য আলাদা আলাদা ফাউন্ডেশনের প্রয়োজন পড়বে না। যখন আমার ফেসে ট্যান পড়ে যায়, স্কিনের কালারটা একটু ডার্ক হয়ে যায়, তখন কিন্তু আমি এইভাবেই মিক্স অ্যান্ড ম্যাচ করে আমার শেডের ফাউন্ডেশন তৈরি করি। আবার যখন একটু ফেয়ার হয়ে যাই, তখন সেমভাবেই কিন্তু আমি আবারও ফেয়ার টোনের ফাউন্ডেশন তৈরি করে নিই। এইভাবেই যদি তোমরা ফাউন্ডেশন ইউজ করো, তাহলে কিন্তু তোমরাও আলাদা আলাদা স্কিন টোনের ফাউন্ডেশন শুধুমাত্র দুটো ফাউন্ডেশন দিয়েই মিক্স অ্যান্ড ম্যাচ করে তৈরি করতে পারবে। এরপরে দেখো আমি একটা ড্যাম বিউটি ব্লেন্ডার দিয়ে পুরো স্কিনের ফাউন্ডেশনটা ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। এবারে আমি করে নিচ্ছি ক্রিম কন্ট্যুর। ক্রিম কন্ট্যুর করলে ফেসের শেপটা আরও ভালোভাবে বোঝা যায় এবং ছবি তোলার সময় ফেসটা আরও সুন্দর লাগে। কিন্তু তোমরা যদি চাও তাহলে তোমরা ক্রিম কন্ট্যুর না করে শুধুমাত্র ব্রঞ্জারটা অ্যাপ্লাই করতে পারো, তাতেও ফেসটা ভীষণ সুন্দর লাগে। কিন্তু আমার পার্সোনালি ক্রিম কন্ট্যুর ভীষণ ভালো লাগে। এরপর আমার ফেসে যত হাইলাইটিং পয়েন্ট আছে, যেমন নাক, চোখের তলা এবং কপাল, এইগুলোতে কনসিলার লাগিয়ে নিচ্ছি এবং এইগুলোকে এক এক করে আমি ব্লেন্ড করে নেব। তোমরা দেখতেই পাচ্ছ ব্লেন্ড করার পরে আমার ফেসটা একদমই চেঞ্জ হয়ে গেছে। এবং এই সবগুলোকে আমি সেট করে নিচ্ছি পিএসির একটা কম্প্যাক্ট পাউডার দিয়ে। এর ফলে স্কিনে আর কোনো অয়েলিনেস থাকবে না এবং বেসটা আরও লং লাস্টিং হবে। এরপরে আমি অ্যাপ্লাই করছি ব্রঞ্জার। এটা হচ্ছে আই ম্যাজিকের প্যালেট ব্রঞ্জার। আমি অ্যাপ্লাই করছি আমার চিক বোনে এবং জ লাইনটাকে আরও শার্প দেখানোর জন্য। কপালেও একটুখানি ব্রঞ্জার আমি অ্যাপ্লাই করব। যদি আমার মতন তোমাদের নাকও ভোঁতা হয়, তাহলে নাকেও তোমরা ব্রঞ্জার অ্যাপ্লাই করতে পারো নাকটাকে শার্প দেখানোর জন্য। আমার মেকআপের সবথেকে ফেভারিট পার্ট হচ্ছে ব্লাশ অ্যাপ্লাই। ব্লাশ আমি নিয়েছি হচ্ছে কালার বারের এবং পিচ কালারের ব্লাশ, যেটা আমি আমার চিক বোনে অ্যাপ্লাই করছি। তোমাদের পছন্দ মতো তোমরা ব্লাশের কোয়ান্টিটি রাখতে পারো। আমি একটু হালকা ব্লাশ অ্যাপ্লাই করতে পছন্দ করি এবং এই ব্লাশটা আমার পার্সোনালি ফেভারিট, কারণ এই ব্লাশের মধ্যে হালকা একটু গ্লিটারও রয়েছে যাতে স্কিনটা একটু একটু চকচক করে। এরপরে আমি আমার ন্যাড়া আইব্রোটাকে ফিল আপ করে নিচ্ছি একটা ব্রাউন কালারের আইশ্যাডো দিয়ে। আইব্রোটাকে আমি একটু শার্প রাখার চেষ্টা করছি এবং এরপরে আমরা করে নেব হচ্ছে আই মেকআপ। আই মেকআপ আমি আজকে করব একটুখানি বোল্ড। তার জন্য আমি আমার আইজের আউটার কর্নারে অ্যাপ্লাই করছি একটা ডার্ক ব্রাউন কালারের শেড এবং তার সাথে আমি একটা হালকা পিঙ্ক কালার অ্যাড করেছি এবং সবটাকে আমি কিন্তু খুব ভালোভাবে আমার আইয়ের ক্রিজে ব্লেন্ড করে নিচ্ছি যাতে কোনো শার্প লাইন না দেখা যায়। যেহেতু আমি আজকে একটু পিঙ্ক কালারের শাড়ি পরবো, তার জন্য আমার আইসটা হালকা একটু পিঙ্কিশ থাকবে, তার সাথে একটু গোল্ডেন গ্লিটারও থাকবে। ভালোভাবে আমি সব কালারগুলিকে ব্লেন্ড করে নিয়ে আমি কিন্তু আইজের সামনের দিক থেকে মাঝখানে অবধি গোল্ডেন গ্লিটারটা আঙুলের সাহায্যে অ্যাপ্লাই করছি এবং আঙুলের সাহায্যে ভালোভাবে ব্লেন্ড করে নেব। তার সাথে ব্রাশ দিয়েও একটু ভালোভাবে ব্লেন্ড করে নেব।
যেহেতু আমার চোখটা একটু ছোট ছোট, তার জন্য আমি সেরকম কাজল অ্যাপ্লাই করি না, কিন্তু আজকে আমার এই লুকটার জন্য আমার মনে হলো যে একটা কাজল অ্যাপ্লাই করা দরকার, তাই আমি আইজের নিচটাতে একটু মোটা করে কাজল অ্যাপ্লাই করছি এবং এটাকেও আমি একটা ডার্ক ব্রাউন কালারের আইশ্যাডো দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। দেখো আমার আইসটা কতটা সুন্দর লাগছে। এমনি এমনি কিন্তু বলে না বাঙালি মেয়েদের চোখে কালো জাদু আছে, এরম কাজল ভরা চোখে তুমি যার দিকেই তাকাবে সেই কিন্তু পাগল হয়ে যাবে। এরপরে আমি লাগিয়ে নিচ্ছি হচ্ছে আইল্যাশ। আইল্যাশটা আমি 60 হ্যান্ডমেড আইল্যাশ নিয়েছি, তার সাথে হুডা বিউটির ল্যাশ গ্লু নিয়েছি এবং এটাকে আমি অ্যাপ্লাই করে নিচ্ছি আমার আইলিডে। দেখতেই পাচ্ছ আইল্যাশটা অ্যাপ্লাই করার সাথে সাথেই চোখটা কত সুন্দর বড় বড় লাগছে। এরপরে আমি অ্যাপ্লাই করছি ফেসেস ক্যানাডার একটা মাস্কারা এবং আমি আমার লিপসটাকে এবারে ড্র করে নেব। লিপস্টিক দুটোর নাম আমার ঠিক জানা নেই, একটা আমায় গিফট করা হয়েছিল আর একটা আমি নর্মাল দোকান থেকেই কিনেছিলাম, কোনো ব্র্যান্ড দেখে কিনিনি। তো এই দুটো লিপস্টিকের মধ্যে যেটা একটু ডার্ক সেটা দিয়ে আমি আমার লিপটাকে লাইন করে নিচ্ছি এবং যেটা একটু লাইট সেটা দিয়ে আমি আমার লিপের ভিতরের সাইডটাকে ফিল করে নিচ্ছি। এই যে লিপের কম্বিনেশনটা এটা আমার এতটাই ফেভারিট, আমি যখনই যাই তখনই আমি কিন্তু এইভাবেই লিপটাকে ড্র করে নিই। সবার লাস্টে আমি অ্যাপ্লাই করছি একটা হাইলাইটার। যত সম্ভব এটা সুইস বিউটির হাইলাইটার, একদম অ্যাফোর্ডেবল রেঞ্জে এত ভালো একটা হাইলাইটার। আমার সত্যি ভীষণ পছন্দের এই হাইলাইটারটা, তোমরাও কিন্তু এটা ট্রাই করে দেখতে পারো। এবং আমি আমার যত হাইলাইট জোন আছে সেগুলোতে আমি হাইলাইটারটা অ্যাপ্লাই করে নিচ্ছি এবং আমার মেকআপ কিন্তু অলমোস্ট ডান হয়ে গেছে। এখন একটা কালার বারের মেকআপ ফিক্সার দিয়ে আমি কিন্তু আমার পুরো মেকআপটাকে ফিক্স করে নেব। তো তোমরা কমেন্টে জানিও তোমাদের এই মেকআপ লুকটা কেমন লাগলো এবং এখন কিন্তু আমি খুব সুন্দরভাবে একটা হেয়ার স্টাইল করব। হেয়ার স্টাইলের টিউটোরিয়াল তোমরা পরের ভিডিওতে পেয়ে যাবে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।